নমস্কার। আজকে বানাচ্ছি ইলিশ মাছের বিরিয়ানি। এটা রাতের ডিনারে আজকে বানিয়েছিলাম। তো ফার্স্টে আমি চাল নিয়েছি 3 কাপ চাল, জলে ভিজিয়ে রেখেছি 5-6 মিনিট আগে। আর আলুটা কেটে নিয়েছি। আর মশলা এদিকে আমি ধনে পাতা একটু দিয়েছি, 4-3টে কাঁচা লঙ্কা, একটু আদা, 4 কোয়া রসুন আর একটু টমেটো, সাদা সর্ষে, সাদা তিল। আর এদিকে চালের আমি জলের মধ্যে দেবো বলে গরম মশলাটা, গোটা গরম মশলা, তেজপাতা রেখেছি। আর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। পেঁয়াজটা বেরেস্তা করবো বলে কুচিয়ে রেখেছি। আর মাছের যে মশলাটা, ওটা হচ্ছে আমি অল্প পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, আর ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা। ভাতটা আমি বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে মধ্যে একটু লবণ, সাদা তেল আর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তো জলটা ফুটে আসলে তারপর চালটা দিয়ে দেবো। আর এদিকে আমি মাছটা একে একে ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছটা ভীষণ ভালো ছিল, ডিম ভরা ইলিশ পুরো একদম। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই মাছের তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে, ভেজে তুলে রাখবো। আর এদিকে আমার ভাতটাও হচ্ছে। ভাতটা আমি বেশি ফোটাবো না, মানে একটু শক্ত থাকতে নামাবো যাতে ঝুরঝুরা হয় ভাতটা। আলুটা ভালো করে ভাজা করে নিচ্ছি। আর এদিকে মিক্সিতে আমি মশলাটাও করে নিয়েছি। সাদা তিল, সাদা সর্ষে, একটু টমেটো, কাঁচা লঙ্কা, আর আমি একটু আদা আর 4 কোয়া রসুন দিয়েছি। ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর ভাতটা আমি ফ্যানটা গেলে নিয়ে ভাতটা আমি একটা বড় থালাতে ঢেলে নিচ্ছি হাওয়াতে, যাতে ভাতটা একটু ঝরঝরা থাকে। তার আগে আমি একটু থালার মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজটা আমি কড়াইতে বেরেস্তা করছি, ভালো করে লাল লাল করে ভেজে নেবো বেরেস্তাটা। বেরেস্তাটা হয়ে গেলে আমি তুলে তার ওই তেলের মধ্যে একটু সামান্য তেল দিয়ে বেরেস্তাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার ওই কড়াইতে তেল দিয়ে অল্প পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ওটা একটু ভাজা ভাজা হয়ে আসলে মশলাটা যেটা করেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর এমনি গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি অল্প লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, আর একটু স্বাদ অনুযায়ী লবণ, একটু চিনি, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানি মশলা দিয়েছিলাম। তো এই মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তেল ছেড়ে আসার আগে অবধি ভালো করে কষতে হবে। পরে লবণ আমি আবারও একটু দেবো সামান্য। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আর একটু জল দিয়ে দিয়েছিলাম, ভালো করে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা এত ভালো আজকে যে মাছ ভাজার তেলের মধ্যেই পুরোটা হচ্ছে। একে একে মাছগুলো উল্টে পাল্টে আমি মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এবার মাছটা বেশ কিছুক্ষণ রেখে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো আবার দিচ্ছি, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। চাপা ঢাকা দিয়ে ভালো করে একটু দমে রেখে ভালো করে সেদ্ধ করিয়ে নেবো আলুগুলো। আবারও আমি চাপা দিয়ে ভালো করে আলুটা সেদ্ধ করে নিচ্ছি বেশ কিছুক্ষণ। এইভাবেই বেশ কিছুক্ষণ হওয়ার পর দেখবো আলুটা সেদ্ধ হয়ে আসছে। উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, একটু দেখতে ভালো লাগে তার জন্য। উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেওয়ার পর দেখছি অনেকক্ষণ ওটা হয়ে গেছে। এবার বিরিয়ানিটা আমি মাছটা আলাদা তুলে নিয়েছি, গ্রেভিটা আর আলুটা একটা পাত্রে রেখে এবার একে একে আমি সাজিয়ে নিচ্ছি। কিছুটা দুধের মধ্যে জাফরানটা আমি গুলে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি একটু ঘি দিয়ে একে একে ভাতটাও ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে একটু লবণ, বিরিয়ানি মশলা, ঘি সব দিয়ে তারপর আমি গ্রেভিটা আর আলুটা দিয়ে দেবো। এবার মাছটাও দিয়ে দিচ্ছি।
আর ওই জলটার মধ্যে আমি বিরিয়ানির যে এটা কেওড়া জল, তারপরে গোলাপ জল, এগুলো আমি সব দিয়ে দিয়েছিলাম। জাফরান ভেজানো দুধের মধ্যে দিয়ে ভালো করে আমি একে একে বেরেস্তা সব দিয়ে সাজিয়ে দিয়েছি। আর ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে পাট লেয়ার দিয়ে আবার একটু দমে রেখে দিলাম। তো আমার ইলিশ মাছের বিরিয়ানি রেডি। তো এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, এতটা ভালোভাবে আমি ভাবতে পারিনি। ভীষণ খেতে সুন্দর হয়েছিল আর খুবই সিম্পল, খুব যে কঠিন ইলিশ মাছের বিরিয়ানি রান্না, তো দেখলাম তো বানিয়ে খুব সহজেই বানানো যায়। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে অসাধারণ লাগে। তো ইলিশ মাছের এই সিজন চলছে, ইলিশ বিরিয়ানি না খেলে হয়। তো এটা আমি ফার্স্ট টাইম বানালাম, অনেক দিন ধরে বানাবো করছিলাম। তো খেতে দারুণ লাগলো।